আসসালামু আলাইকুম। এটা হলো ল্যাটা মাছ। এবারে ল্যাটা মাছটি করে রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটার জন্য প্লেট নিয়েছি। দেখেন ভালোভাবে এই 4টে মশলা ভালো করে বেটে নেবো। সিল দিয়ে বাটবো আমি। সিলে বাটা বেশি টেস্ট লাগে। মিক্সার মেশিনও আছে আমাদের, তো সিলে বেটে আমাকে বেশি ভালো লাগে, তার জন্য সিলে বেটে নেবো। মশলা কাঁচা লঙ্কাটা আগে বাটবো। ভালো করে বেটে নেবো কাঁচা লঙ্কাটা। আপনারা সবাই ল্যাটা মাছ খেতে ভালোবাসেন? তাহলে আমি কমেন্ট করে বলবেন যারা যারা ল্যাটা মাছ খেতে ভালোবাসেন। আমার তো প্রচুর ভালো লাগে, আর ল্যাটা মাছ খাওয়া শরীরের পক্ষে ভালো। দেখেন কাঁচা লঙ্কাটা বাটছি। আজকে অনেক রোদ হয়েছিল। এইটা বাগান আমাদের। তো কাঁচা লঙ্কাটা বাটা হয়েছে, প্লেটে তুলে নেব। প্লেটে তুলব। এবার কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেলে এবার আদা রসুন একসাথে আমরা বেটে নিচ্ছি। দেখেন আগে আদাটাকে থেতলিয়ে রসুন থেতলিয়ে দিয়ে বেটে নেব। ভালো করে বেটে নেব আদাটা। মাছে আদা অল্প দিবেন। আমি তো এতটা মানে দেবো, তাহলে পরিমাণ মতন হাঁড়িতে দেবো। ভালো করে বাটবো। ভালো করে বাটতে হবে আদাটা, মিহি করে বাটবেন। সিলে বাটার মজাই আলাদা। আদা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে লঙ্কা বাটা আদা বাটা হয়ে গেলে পেঁয়াজটা বেটে নেবো। ততক্ষণ বাটছি, ততক্ষণ আমি এদিকে মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলে ভালো করে রেখে দিয়েছি। দেখেন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এবার বানিয়ে নেবো মাছগুলো ছোটো ছোটো করে। তো এটা 2 ভাগ করব। আর বানাবো না, বেশি ছোটো করলে ভালো লাগে না। এমনভাবে বানানো হয়ে গেল কমপ্লিট। তো প্রথমে একটু আদা বাটা দেবো। দেখেন যেমন পরিমাণ মাছ তেমন দিয়েছি। পেঁয়াজ বাটা, তারপরে সামান্য লঙ্কা বাটা। লঙ্কা গুঁড়ো দেবো তো তার জন্য সামান্য দিতে হবে লঙ্কা বাটাটা। হলুদ গুঁড়ো পরিমাণ মতন, যেমন মাছ তেমন পরিমাণ মতন আপনারা দেবেন। এতে যদি বেশি মাছ হয় বেশি দেবেন, পরিমাণ মতন দেবেন। লঙ্কা গুঁড়ো, তারপরে নুন স্বাদ মতন, তারপরে এতে জিরে গুঁড়ো বেটে রেখেছিলাম, তো জিরে গুঁড়ো, তারপরে তোমার দিয়ে দেবো সরিষার তেল। সব মশলা দিয়ে আমার কমপ্লিট। এবার ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো। হাতে মাখালে ভালো করে মশলাগুলো খেতেও মানে ঢোকে মাছে, আর খেতেও সুস্বাদু লাগে। তো মাখিয়ে নিয়েছি মাছটাকে, আমি নিট করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে করে নিলাম। এবার ল্যাটা মাছের ঝোলটাই তো উপকার, তাই ঝোলটা করার চেষ্টা করবেন আপনারা। মাছে যেন উপরে একটু ঝোল থাকে। তো আমি গ্যাসটাকে ধরে দিয়েছি, হাঁড়িটাকে চাপাবো। দেখেন মাছের হাঁড়িটা চাপিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ফুটে আসবে। দেখেন ফুটে গেল, ফুটছে। এবার গ্যাসটা আমি কমিয়ে দিলাম, মাছের ঝোলটা করে নেবে। বেশি মানে জোরে গ্যাস থাকলে। গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি, বাড়ানো ছিল। ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর আবার দেখব। দেখেন আমার ল্যাটা মাছ রেডি। তো কেমন হয়েছে দেখেন। এই দেখেন তুলে দেখালাম। লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।